আমি শুধু এতটুকুই বলতে চাই, একটি নারী যখন পর্যন্ত নারীত্বের স্বাদ বোঝেনি, একটি নারী যখনও নারী হয়ে ওঠেনি, একটি বাচ্চা 8 বছরের বাচ্চা তাকে কিভাবে তিনজন মানুষ নরপিশাচের মতন ধর্ষণ করতে পারে? আমি আপনাদেরকে বলতে চাই, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, ধর্ষণ করতে যদি 10 মিনিট সময় লাগে, ধর্ষকের বিচার হতে সর্বোচ্চ যেন 20 মিনিট সময় লাগে। সংগ্রামী ভাইরা আমার, ধর্ষণ কোন দলের, ধর্ষণ কোন মতের, ধর্ষক কোন জাতির, ধর্ষক কোন উপজাতির, এটা কোনো পরিচয় নয়। পরিচয় ধর্ষক একজন ধর্ষকেই, তার বিচার অতি দ্রুত করতে হবে। বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমাদের পার্টির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেই যাচ্ছি, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি প্রশাসনের মধ্যে এখনো ওত পেতে আছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের, যে প্রশাসনেরা তাদেরকে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হয়নি, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। মূলত তাদের কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের এই অবনতি। আমি আপনাদেরকে হাতীবান্ধার কথাই বলি, হাতীবান্ধা থানার যে ওসি আছে মাহমুদুর নবী, এও পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং ফ্যাসিস্ট হাসিনার গোলাম। তার বিরুদ্ধে আজকে হাতীবান্ধায় মানববন্ধন হচ্ছে। তার অপরাধ, সে টাকা ছাড়া কোনো মামলা রেকর্ড করে না। কেন ভাই টাকা লাগবে কেন মামলা রেকর্ড করতে? জনগণ থানায় যাওয়ার আগে পুলিশের জনগণের দ্বার গোড়ায় যাওয়ার কথা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার মা মাটি মানুষের প্রিয় নেতা অধ্যক্ষ ব্যারিস্টার হাসান নাজিব প্রধান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।